আমাদেরকে জান্নাতের বাগানের জন্য বাছাই করছে। ইচ্ছা করে কেউ আসতে পারতেন না যদি আল্লাহ এখানে না আনতো, ঠিক কিনা বলেন? আমাদেরকে বানাইছে কেডা? দুনিয়াতে পাঠাইছে কে? আমি এখন কথা বলতেছি, কথা একটার পর একটা আমার জবান থেকে বের হইতেছে, এই ক্ষমতাটা কে দিয়েছে? আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছে? ব্রেনের দ্বারা বুঝতেছেন, বুঝের শক্তি কে দিয়েছে? এইখান থেকে উইটা যাওয়ার মতো কোনো শক্তি আপনার আছে যদি আল্লাহ না দেয়? হ্যাঁ, যাবতীয় সব কিছু দিয়েছেন আল্লাহ। এই জন্যে প্রত্যেকটা মানুষ লাইন লাগাইতে হবে আল্লাহর সাথে। কার সাথে? সম্পর্ক আল্লাহর সাথে লাগাইতে হবে। কোন সময়? রাত্রে 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। মুমিন ইমানদার তার সম্পর্ক থাকবে আল্লাহর সাথে প্রতিটা মুহূর্তে। সে যখন ঘুমাইতে যাবে তখন আল্লাহর সাথে কানেকশন, ঘুম থেকে উঠবে কানেকশন আল্লাহর সাথে, হাঁটতে যাবে কানেকশন আল্লাহর সাথে, গাড়িতে উঠবে কানেকশন আল্লাহর সাথে, কাজকর্ম করতে যাবে কানেকশন আল্লাহর সাথে। প্রতিটা মুহূর্তে প্রত্যেক সময়ে আল্লাহর সাথে কানেকশন রেখে চলার নাম হলো মুমিন। চলার নাম মুমিন, ইমানদার। আমাদেরকে আল্লাহ পাক ইমানদার বানাইছে। নবী 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী। সেই নবীর যুগেও মানুষ ছিল। তারাও আইসা মানুষের সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত দিন প্রচার করেছে, হেদায়েতের বাণী প্রচার করেছে। কিন্তু একটা লম্বা টাইম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছর, এর ভিতরে আল্লাহ পাক আমাদের কাউকে দুনিয়াতে পাঠাই নাই, পাঠাইছে আখেরি নবীর উম্মত বানায়। কোন নবীর উম্মত? দরখাস্ত করছিলেন কেউ? কোনোদিন আল্লাহকে বলছিলেন? বলার মতো সেই মৌকাই তো হয় নাই। আল্লাহকে আমরা কোনোদিন বলি নাই, আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করি নাই। আল্লাহ নিজ কুদরতে আমাদের প্রতি দয়া করে আল্লাহ আখেরি নবীর উম্মত বানাইছে। এই জন্য মুমিন আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে লাইন লাগাবে, আল্লাহর সাথে সম্পর্ক লাগাবে। মাধ্যমটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন এখন রাস্তা দিয়ে যাবেন, যাওয়ার সময় যদি আপনি রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটেন আর মনে মনে নিয়ত করছেন ডাইন সাইডে দিয়ে হাঁটা নবীর তরিকা। কার তরিকা? নবীর তরিকা। তরিকা মানছেন নবীর, ডাইন সাইডে দিয়ে হাঁটছেন, লাইন লাগছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, নাস্তার পরে কয়েন। তরিকা মানছেন কার? নবীর। রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটছেন, লাইন কার সাথে লাগছে? সম্পর্ক কায়েম হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। উম্মতের দাম কত? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার লাঠিরও দরকার নাই, নবীয়তিরও দরকার নাই, আমার আখিরি নবীর উম্মত বানায় ফেলাও। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমাকে ভালোবাসবে। কতটুক? বলে তোমার বেগমের ভালোবাসা তোমার অন্তরে খুব বেশি থাকতে হবে, কিন্তু এর চাইতে বেশি আমার ভালোবাসা থাকতে হবে। বেগমকে যতটুক ভালোবাসেন এতটুক ভালো নবীরে বাসলে হবে না আরো বেশি? কথা বলেন। মা বাবার ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে, মা বাবাকে সবচাইতে বেশি শ্রদ্ধা করতে হবে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূল বলেন, তোমার মা বাবাকে যতটুক ভালোবাসো এর চাইতে বেশি আমাকে বাসতে হবে। যদি আমাকে তোমার মা বাপ, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি আমাকে যদি ভালো না বাসো, রাসূল বলছেন লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। এখন আমাদের দেশে একজন আরেকজনকে ভালোবাসার কিন্তু কিছু কারণ আছে। একজন মানুষ যদি বেশি সুন্দর হয়, সুন্দরের কারণে মানুষ ভালোবাসে। কথা বলেন।
একজন মানুষের যদি বেশি পরিমাণে মনে করেন শক্তি হয়, শক্তির কারণে মানুষ ভালোবাসে। একজন মানুষ যদি বেশি পরিমাণে জ্ঞানী হয়, তার জন্য মানুষ ভালোবাসে। সুন্দর মানুষ দেখলেই রাস্তায় তাকায় থাকে, ওরে বাবা এত সুন্দর, সুন্দরের প্রতি ভালোবাসা। সুন্দরের সঙ্গে লাইন লাগাইতে চায় সবাই। এখন তো বিশ্বে সুন্দরী প্রতিযোগিতা হয়। সুন্দরের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসে, আমি এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার নবী কুদ্দুর সুন্দর, কত সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বসছেন, পূর্ণিমার চন্দ্রির রাত্রি। সাহাবী একবার আকাশের চন্দ্র দেখে, আরেকবার রাসূলের চেহারা দেখে। যখন আকাশের চন্দ্র দেখতেছে, বারবার উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। পাশের থেকে আরেকজন সাহাবী ডাক দেয়, তুমি রাসূলের কাছে বসে একবার উপরের দিকে তাকাও, আরেকবার নিচের দিকে তাকাও, কি দেখো? কজে কথা কইস না, আকাশের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, তুমি আকাশের চন্দ্র দেখে কি বুঝলা, জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবী বলে, খোদার কসম করে বলি, আকাশের চন্দ্রে কালো দাগ দেখা যায়, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে যায় শুয়ে গেছে। একটু দূরে ছিল একটা গাছ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গাছটা আস্তে আস্তে চলতে চলতে রাসূলের মাথার কাছে এসে দাঁড়াইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ খুলছেন, তখন হযরত জাবের আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছেন, হুজুর কি দেখলাম এটা? বলে, আরে কি দেখলা? বলে, আশ্চর্য ঘটনা দেখছি। বলে, কি আশ্চর্য ঘটনা দেখছো? বলে, হুজুর ওই যে গাছটা সোজা হয়ে দাঁড়ায় দিছে, এই গাছটা দেখলাম মাটি সহ আস্তে আস্তে চলতে চলতে আপনার মাথার কাছে আসছে, আইসা কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ দাঁড়াই থেকে কিছুক্ষণ পরে আবার চলে গেছে। আমি হুজুর গাছের গোড়ার মধ্যে যাইয়া দেখছি, গাছের গোড়ার মধ্যে বাঙ্গার কোনো চিহ্নও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবেন আমি যখন এখানে শুইছি, তখন গাছটার থেকে একটু দূর থেকে গাছটা আমার চেহারা দেখতেছিল, তখন গাছটার মন ভরে নাই। গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবরে তো এত কাছে কোনো সময় পাই নাই, অতি কাছে পাইছিলাম, আরেকটু কাছে যদি পাইতাম, তোমার হাবিবের নুরানি চেহারাটা ভালো করে দেখতাম। আল্লাহ পাক গাছের আরজি কবুল করেছেন, গাছটাকে আমার মাথার কাছে আইসা আমার চেহারা ভালো করে দেখে আবার জায়গায় চলে গেছে। এই ভিআইপিরা সুবহানাল্লাহ কইছেন তো? জোরে কন, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। আয় হায় হায়, মা আমেনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো মা আমেনা হুজুরের চেহারাটা বারবার দেখতেছে, দেখে বলতেছে, হায়রে জীবনে কত বাচ্চার চেহারা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে মার সন্তান তো মা কি ভালো বলবে না খারাপ বলবে? ভালোই তো বলবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে হুজুরকে লালন পালন করার জন্যে হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে রাসূলকে নিতে আসছে। হালিমাতুস সাদিয়া আয়েশা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে যখন বাচ্চাটা কোলে নিছে, কোলে নিয়ে চেহারার দিকে তাকাইতেছে আর বলতেছে, জীবনে কত বাচ্চা কোলে নিলাম, মক্কার কত বাচ্চা লালন পালন করলাম, কত বাচ্চার চেহারা দেখলাম, রাস্তাঘাটে কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া একথা বইলা তার স্বামীরে ডাক দিছে, স্বামী আসেন দেখি ভিতরে। স্বামী ভিতরে গেছে, যাওয়ার পরে স্বামীকে বলতেছেন, ও স্বামী এত সুন্দর চেহারার বাচ্চা তো কোনোদিন আমি দেখি নাই। এবার স্বামী দেখে শোনো, তুমি কতটুকু দেখছো? তুমি তো গৃহিণী, ঘরের ভিতরে থাকো, তুমি একজন মহিলা, দেখলে তো সীমিত মানুষের চেহারা দেখছো, তুমি যাদেরকে লালন পালন করছো তাদের চেহারা দেখছো। আমি তো পুরুষ, বাহিরে কত জায়গায় যাই, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আমার চোখে আজ পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নেই। হালিমাতুস সাদিয়ার স্বামী এই কথা বলছেন। আব্দুল মুত্তালিব আসছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আয়েশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলতেছেন, ও আমেনা, ও হালিমা, তোমরা কতটুকু দেখছো? তোমরা তো হইলে গৃহিণী, ঘরের ভিতরে থাকো, মহিলা হিসাবে কতটুকু তোমাদের দেখার সুযোগ আছে? আমি তো হইলাম বাইতুল্লাহর মতো অল্লি, আমি হইলাম কুরাইশের সর্দার, সিরিয়াতে যাই, ইরাকে যাই, মিশরে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ব্যবসায়িক কাফেলা নিয়ে যাই, ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, ওই সমস্ত এলাকার লোকজনকে দেখি, মিশরের মানুষগুলি খুব সুন্দর, তাদের চেহারা দেখি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে এইখানে বড় বড় মেলা হয়, সেই মেলায় মানুষ যোগদান করার জন্য আসে, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে, জিয়ারত করার
করার জন্য আসে। আমি বাইতুল্লাহর মুতল্লি হিসাবে কত বাচ্চা মানুষ এনে আমার কুলে দেয় জার ফুক দেওয়ার জন্যে, কত কুলে দেয় আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে, কত লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এরপরেরটা শুনবেন, এরপরেরটাও শুনেন। এবার জিবরাইল বিদাইছে। জিবরাইল আইসা কয়, দুনিয়ার মানুষ তোমরা কদ্দুর দেখছ? জিবরাইল কদ্দুর দেখছে? 1,24,000 নবী, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর কাছে আমি ওহী নাজিল করেছি। শুনেন জিবরাইলের দেখাটা, সমস্ত নবীর কাছে ওহী নাজিল করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর অর্ধেকটা সুন্দর দিয়া বানাইছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়েছিল, আমি হাত দিয়া ধরে রাখছিলাম। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তির উপরে দেখেছি, হযরত সুলাইমানকে সিংহাসনে দেখেছি। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বসবাস করতে দেখেছি। হযরত আদম আর হাওয়াকে একত্রিত আরফার ময়দানে দেখেছি। 1,24,000 নবী রাসূল দেখার পরে তামাম পৃথিবীর যত মানুষ এ পর্যন্ত পৃথিবীতে আগমন করেছে সবাইকে দেখছি। সুবহানাল্লাহ। জান্নাতের হুর গিলমানকে দেখেছি। আসমান জমিনের ভিতরে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব দেখার পরে মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী আমি চক্কর দেই। গোটা পৃথিবীর সব দেখার পরে আমি জিব্রাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমি জিব্রাইলও কোনোদিন দেখি নাই। কত সুন্দর আমার নবী। এরপরেরটা শুনবে? এবার আল্লাহ ডাক দিয়ে, জিব্রাইল তুমি দেখবা কোথার থেকে? কোথার থেকে দেখবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমি রাব্বুল আলামিনের কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর পৃথিবীতে কিছুই বানাই নাই। বানাইলে এনে দেখতা, আমি তো বানাইছি না। আল্লাহ পাক যে সুন্দরটা তৈরি করছেন, সুন্দর তৈরি করছে কে? আল্লাহ। সুন্দর বস্তুটা কে তৈরি করছে? আল্লাহ পাক তৈরি করে ওই সুন্দর থেকে কিছু কিছু একজনকে দিছে, কিছু একজনকে কম দিছে, কিছু একজনকে বেশি দিছে, এরকম ভাবে তো আল্লাহ পাক বানাইছেন, ঠিক না বেঠিক? এই সুন্দর বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে এটারে 100টা ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ করে আল্লাহ পাক একটা ভাগরে আলাদা করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এক ভাগ যদি আলাদা করে আল্লাহর কাছে রইছে কয় ভাগ? 99 ভাগ। 99 ভাগ আল্লাহর কাছে রাইখা একটা ভাগ আল্লাহ আলাদা করে এটারে মাঝখান দিয়ে কাটতে করছে 2 ভাগ। কথা ভালো করে বুঝাইতে পারি নাই বোধ হয়। 100 ভাগের 1 ভাগ রে কাটটা 2 ভাগ, 2 ভাগ কইরা 1 ভাগ দিয়ে আল্লাহ পাক একা ইউসুফ আলাইহিস সালাম রে বানাইছে। সুবহানাল্লাহ। এবার 100 ভাগের 1 ভাগের অর্ধেক, কথা মনে আছে তো? 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ পাক যারে বানাইছে তারে দেখা মিশরের নারীরা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কাটে ফেলাইছে, খবরও নাই। এই কথা যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন শুনছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মহিলারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা কয় যেই যুগের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা হাতের আঙ্গুল কেটে ফেলছে, তারা যদি আল্লাহর হাবিবকে এক নজর দেখতো আঙ্গুল না কলিজা কাইটে ফেলাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, ভালো করে শুনেন। 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ পাক বানাইছে কারে? ইউসুফ আলাইহিস সালামকে। আর অর্ধেক দিয়ে আল্লাহ বানাইছে তামাম পৃথিবী। এবার আমরা অষ্টগ্রামের যত সুন্দর সুন্দরী আছে, মোহনপুরের যত সুন্দর সুন্দরী আছে, তলিয়ারার যত সুন্দর সুন্দরী আছে, ব্রাহ্মণবাড়িয়ার যত সুন্দর সুন্দরী আছে, বাংলাদেশের যত সুন্দর সুন্দরী আছে, আমরা আমেরিকা যাই, কানাডা যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, তামাম পৃথিবীর যত সুন্দর সুন্দরী যা দেখি সমস্ত সুন্দর হইল অর্ধেক, 100 ভাগের 1 ভাগের অর্ধেক। এবার একটু আগে বলছিলাম আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ। হ্যাঁ, 99 ভাগ। ওই 99 ভাগ সুন্দরটা দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিব রে বানাইছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো আল্লাহর হাবিব কত সুন্দর হইব? কত সুন্দর।
তাহলে সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে এবার আপনারা আমার কথা বুঝা থাকলে বলেন তো কারে ভালোবাসা দরকার? ওই যারা ভিআইপি চেয়ারে বসে আর কিচ্ছু কয় না। সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসা যদি কেউ পায়, কাউরে যদি ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে কারে বাসবেন? যে নবীরে ভালোবাসবেন। আমাদের দেশে দেখছি এখন, আমাদের এটা আমাদের অষ্টগ্রামের কথা কই না, ঢাকার কথা কইতেছি। আমি ঢাকায় থাকি তো, যার শক্তি আছে হেরে সবাই সালাম আলাইকুম সালাম আলাইকুম কথা কই। শক্তির কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই ভালোবাসাটা অন্তর থেকে বাসে না, আসলে হের খারাপির থেকে বাঁচার জন্য বাসে। ঠিক না বেশি? তাইলে কোনো মানুষের শক্তি আছে, শক্তির জন্য যদি আপনি যেইভাবে হোক যদি কাউকে ভালোবেসে থাকেন, তাইলে শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি কত? বলে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আমার রাসূলের গায়ে। সুবহানাল্লাহ। জান্নাতি 40 জন পুরুষের শক্তি আমার রাসূলের গায়ে। এবার আসেন দেখি, জান্নাতি একজন পুরুষের গায়ে দুনিয়ার 1000 পুরুষের শক্তি। সুবহানাল্লাহ। জান্নাতি একজন পুরুষের গায়ে দুনিয়ার 1000 পুরুষের শক্তি। এরকম 40 জন পুরুষের শক্তি কার গায়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে। এখন যদি হিসাব করেন, হিসাবে দেখা যাবে দুনিয়ার মানুষের 40,000 পুরুষের শক্তি নবীর গায়ে। সুবহানাল্লাহ। 40,000 পুরুষের শক্তি নবীর গায়ে। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শক্তি। রুকানা নামে একজন পাহলোয়ান ছিল মক্কাতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসছে। তার পাহলোয়ানের বিবরণটা হইল কিতাবের মধ্যে আসছে যে এত বড় পাহলোয়ান একটা চামড়ার কোণার মধ্যে ফাউ দিয়া ফাড়া দিয়া ধরতো, একটা ফাউ দিয়া, এক পাও দিয়ে ফাড়া দিয়া দইরা, তারপরে 20 জন, তখনকার সময়ের সবচাইতে বড় পাহলোয়ান যে, এমন 20 জন পাহলোয়ানকে ডেকে বলতো, এই 20 জন একসাথে দইরা চামড়াটা টান দে, বাবার বেড়া হইলে পায়ের নিচ থেকে চামড়াটা সরা। কথা বুঝছেন না? ওই সময়ের 20 জন সবচাইতে বড় পালোয়ান, তাদেরকে একত্রিত করে বলছে, আমি চামড়া কোনার মধ্যে ফাড়া দিয়ে ধরলাম, তোরা চামড়ার মধ্যে ধরে 20 জন একসাথে টান দে, বাবার বেটা হইলে আমার পায়ের নিচ থেকে চামড়াটা সরা। হে যে ফাড়া দিয়া ধরছে, এরপরে 20 জন ধরে যখন টান দিছে, যে যেটুক জায়গার মধ্যে ধরছিল, টান দেওয়ার সাথে সাথে তাদের হাতে চামড়াগুলি ছিঁড়া যার যার হাতে চলে গেছে, পায়ের নিচের অংশটা বের হয় নাই। কত শক্তি! হেই রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলতেছেন, মুহাম্মদ তুমি নাকি নবী? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নাকি নবী? বলে হ। আচ্ছা তুমি যদি নবী হয়ে থাকো, আসো তো দেখি আমার সাথে একটু কুস্তি লড়ো, যদি কুস্তি লড়ে ফারো তাইলে মনে করবো তুমি নবী। আচ্ছা এখন আমি জিজ্ঞেস করতে চাই, নবীর সাথে কুস্তির কোনো সম্পর্ক আছে? না। শক্তির কোনো সম্পর্ক আছে? এখন আপনাদের মসজিদের মধ্যে ইমাম নেবেন, এখন ইমামতি যারা করবে, ইমাম নেবেন, সেই হিসেবে সার্কুলার দিচ্ছেন, আপনারা অ্যাডভার্টাইজ করছেন, এখানে কিছু উলামায়ে কেরাম এসে জমা হয়েছে, আপনাদের এখানে কাকে ইমাম রাখবেন আপনারা যাচাই বাছাই করতেছেন। এমন সময় যদি মসজিদের সভাপতি সাহেবটা কয়, ইমাম সাহেব আপনি যে ইমামতি করবেন, আগে আইন দেখি আপনার সঙ্গে আমার, যদি আপনি আমার লোকে ঘুষি দিয়া পারেন তাইলে আপনি ইমাম। আমি জিজ্ঞেস করতে চাই, ইমামতির সাথে ঘুষির সম্পর্ক না সূরা কেরাতের সম্পর্ক? তার সূরা কেরাত সহি আছে কিনা, তার মাসলা মাসেল জানে কিনা, এটা নিয়ে দেখার বিষয়, ঘুষি দেখার বিষয় না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী, তার সঙ্গে কি ঘুষি আর কুস্তির কোনো সম্পর্ক? তো রুকানা বলতেছে, তুমি যদি আমার লোকে কুস্তি লইরা পারো তাইলে তো মনে করবো তুমি নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুইজন একত্রিত হয়ে একজন আরেকজনের দর্শে দইরা প্রথম ধাক্কা দিয়েই একবারে বিড়ালের মতো ফালাই দিছে রুকানারে। ফালাইয়া যখন দিছে, এবার রুকানা উঠটা আসলে এই বড় বড় পালোয়ানদের সাথে লইরা অভ্যাস তো, এ তোমার সঙ্গে লড়তে যে আমার শক্তির একটু খাড়াইতে হবে, এটা আমি মনেই করছি না, বালা করে ধরছি না। ঠিক আছে, আরেকবার চান্স দাও, একটু বালা করে ধর্ম। আল্লাহ রাসূল কো ঠিক আছে, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। দ্বিতীয়বার ধরছে, দ্বিতীয়বার দইরা ধাক্কা দিয়ে একবারে বিড়ালের বাচ্চার মতো ফালাই দিছে। যখন ফালাই দিছে তখন এবার উঠে আসলে এখনো বালা করে ধরছি না, মনে করছি মামুলিকভাবে ধরলেই হবে। তৃতীয়বার যখন ধরছে, দইরা ধাক্কা দিয়ে একবারে বাতারির মতো ফালাই দিছে আর কি। হুজুরের গায়ে শক্তি কত! যে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে দুনিয়ার যদি 40,000 পুরুষের শক্তি থাকে, তাইলে আমার গায়ে আমি দুনিয়ার একজন পুরুষের শক্তি, আপনার গায়ে দুনিয়ার একজন পুরুষের শক্তি। কোরআন বলছেন মাসনা সুলাসা ওয়া রুবাহা, তুমি 4টা বিয়ে একসাথে করতে পারো, কইরা 4টা বিবি তুমি রাখতে পারো। তাহলে আমি যদি 4টা বিবি একসাথে বিবাহ করে রাখার আইন যদি ইসলামে দিয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে দুনিয়ার 40,000 পুরুষের শক্তি যদি থাকে, তাইলে রাসূল কয়টা বিয়ে করা দরকার আছে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র করছে 11টা। কয়টা? আমাদের দেশের এখন প্রগতিবাদী, আমাদের দেশের এখন তথাকথিত বুদ্ধিজীবীরা বলে আল্লাহর নবী এতগুলি বিয়ে করলো কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভাষায় যে গালি দিছে, কত ভাষায় যে রাসূলের কটূক্তি করছে। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, আল্লাহ পাকের মাহবুব, প্রত্যেকটা বিয়ে তিনি আল্লাহ পাকের হুকুমে করেছেন। এবং খুব ভালো করে আজকে মনে রেখেন, ছোট্ট শব্দে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত যারা পৃথিবীতে আসবে, আমাদের মতো পুরুষ যারা পৃথিবীতে আসবে, যুবক ভালো করে শুনে রাখো, পুরুষ যারা পৃথিবীতে আগমন করবে তাদের বিবাহ 11 প্রকার নারীর যে কোনো এক প্রকার নারীর সাথে হবে। কথা বুঝেন নাই বোধ হয়? 11 প্রকার নারীর যে কোনো এক প্রকার নারীর সাথে হবে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রী আপনার চাইতে বয়স কম, সাধারণত এটাই হয়ে থাকে, ঠিক না ঠিক? আপনি বিয়ে করবেন, আপনার চাইতে আপনার স্ত্রীর বয়স বেশি হইতে পারে, তো ঘুমাইছে হইতে পারে না? এরকম নজির আমাদের মধ্যে নাই? আছে, কিন্তু আমি একটা নাম দামে বলতে পারবো, এখন বলবো না। আসেনি? এরকম আছে। 2 নম্বর, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার চাইতে বেশি শিক্ষিত হতে পারে। আপনি বিয়ে করেছেন, আপনি শিক্ষিত, আপনার স্ত্রী মূর্খ হতে পারে। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার চাইতে খাটু হতে পারে। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী বিধবা হতে পারে। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী তালাকপ্রাপ্তা হতে পারে। এরকম 11 প্রকারের নারীর যে কোনো এক প্রকারের নারীর সাথে উম্মতের কিয়ামত পর্যন্ত বিয়ে হবে। আল্লাহ রাসূল 11 প্রকার নারীর সাথে বিয়ে করে উম্মতের জন্য দৃষ্টান্ত রেখে গেছে। উম্মত, আমি 25 বছর বয়সে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছি, তার বয়স ছিল 40। তুমি যদি এরকম বয়স্ক কোনো নারীকে বিয়ে করো, তাইলে আমি যেইভাবে খাদিজার সাথে আচরণ করছি, তুমি সেইভাবে তার সাথে আচরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে উঠায় নিছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে যখন করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 52 বছর। 63 বছর বয়সে হুজুর ইন্তেকাল করেছেন। মাত্র 9 বছর ঘর সংসার করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখাইছেন, উম্মত, বুড়া বয়সে যদি তুমি অল্প বয়সের নারীকে বিয়ে করো, তার সঙ্গে আমি আয়েশার সাথে যেইভাবে আচরণ করছি, তুমি তার সাথে সেইভাবে আচরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, মানুষজন সব ঘুমিয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমার তো অল্প বয়স, মনে তো তোমার অনেক কিছু চাই, কিন্তু আমি তো তোমার সাথে কোনো বিনোদন করতে পারি না। তোমার অল্প বয়সের কারণে তোমার মনের যে চাহিদা, সেইগুলি তো আমি পূরণ করতে পারি না। আজকে যেহেতু একটু সুযোগ পাইছি, আগে বাগে ঘরে আসছি, আর সবাই যখন ঘুমাই দিছে, আসো তো দেখি তোমার নিয়ে যাই, একটু বিনোদন করি। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে আসো দেখি তোমার নিয়ে একটু বিনোদন করি। আমাদের দেশে এখন শালি রেলওয়ে বিনোদন করা তো জায়েজ। হ্যাঁ, ক্যালাসের বান্ধবী রেলওয়া, হাই হাই হাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন। দুজন একসাথে দাঁড়াইছে, দাঁড়াইয়া দুজন একসাথে দূর দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দূর দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা চলে গেছে আগে, রাসূল বসছেন পিছে। এখন ফার্স্ট হইল কেডা? ঘুমাইছো? আয়েশা সিদ্দিকা ফার্স্ট হইছে। কিছুদিন পর আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখি আজকে আসো, দেখি তোমার সাথে আরেকটু বিনোদন করি। ওই দিন যে দূর প্রতিযোগিতা করছিলাম, আজকে এটা আবার করি। আজকে দুইজন একত্রিত হয়ে দূর দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পরে, আমি একটু স্থূল হয়ে গেছি, আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে, আমি আজকে দূর দিছি, পিছিয়ে পড়ছি, রাসূল গেছে আগে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ফিরে ডাক দিয়ে ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, মনে পড়ছে একটা কথা বলে ফেলাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একদিন এক জায়গায় যাইতেছে, একটা মাঠের উপর দিয়ে হাইটা, পারিবারিক সফর, পারিবারিক দাওয়াত, বেগম সাথে, অন্য কোনো লোকজন নাই, খাদেম খুদ্দাম নাই, আশেপাশে চতুর্দিকে তাকায় দেখে লোকজন, কাউকে দেখা যায় না। এখন বেগম রে ডাক দিয়ে বেগম চলো তো দেখি একটু দুইজনে মিল্লা দূর দেই। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেগম রে একত্রিত করে খাড়া করে দুইজনে মিল্লা দূর দিছে। বেগম গেছে আগে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বসছেন পিছে। চলে গেছে। কিছুদিন পরে আবার দুজন একসাথে এরকম মৌকা পাইছে, এরকম সুযোগ পাইছে। তখন বেগমরে ডাক দেখো, বেগম ওই দিন যে তোমার নিয়ে একসাথে দূর দিছিলাম, আসো তো দেখি আজকে একটু দূর দে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আর বেগম দুইজন একসাথে খারইয়া দূর দিছে। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, মানে গেছে পিছে, বেগম গেছে আগে, আর বেগম চলে গেছেন পিছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ গেছে আগে। এবার আগে যখন গেছে, মহিলারা কিন্তু হার মানতে চায় না। যখন পেছনে পড়ছে, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আগে গেছে, বেগম পেছন থেকে কই প্রতিযোগিতার মধ্যে এরকম হয়েই থাকে, একবার হার একবার জিত, এরকম হয়েই থাকে। আগে আমি জিতছি, আপনি হারছেন, আর আজকে আপনি জিতছেন, আমি হারছি, এটাই তো বেশ কম। কথা বুঝেন নাই কারবার? কিন্তু হঠাৎ করে তাকে দেখে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। বেগম ডাক দিয়ে কী ব্যাপার, চোখ দিয়ে পানি ফেলাইবার তো কোনো কারণ নাই, আপনি তো এরকম লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হইল আমরা দুইজন একসাথে দূর দিছি, আশেপাশে এরকম লোকজন দেখেন নাই, আপনি এরকম চোখ দিয়ে পানি ছাড়তেছেন কেন? হাকিমুল উম্মত চিৎকার করে ডাক দিয়ে বলে, বেগম আসলে তো তোমার সঙ্গে দূর প্রতিযোগিতা করি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেগমের সাথে এরকম প্রতিযোগিতা করছিল, আজকে সুন্নতটার উপর আদায় করলাম, সুন্নতটা আদায় করলাম। এই জন্য আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিটা রাত্র দিন 24 ঘন্টা আমাদের জন্য করণীয়। আমরা যে যত কাজকর্ম করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মধ্যে তার আদর্শ রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আপনি যদি আল্লাহর সাথে লাইন লাগাইতে চান, আমার আল্লাহ পাক বলছেন, বান্দা লাইন লাগাইতে চাইলে আমার হাবিবের ইত্তেবা করবা, আমার হাবিবের ইত্তেবা করলে অটোমেটিক আমি আল্লাহর সাথে লাইন লাগবে। এখন আমাদের সকাল থেকে সন্ধ্যা, রাত্র দিন 24 ঘন্টা যত কাজকর্ম তো করব, তখন এটা কোন তরিকায় করব? সবাই কয় না কোন তরিকায় করব? আমার 3.5 হাত বডি, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, আমি যখন মাথার চুল কাটবো তখন সিলুনে যেয়ে বলবো, এই বেটা সুন্নত তরিকায় আমার মাথার চুলটা কেটে দাও। আমি হাতে পায়ের মুখ প্রত্যেক দিন শুক্রবারে কাটবো সুন্নত তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমি পোশাক পরবো রাসূলের সুন্নত মোতাবেক, আমি রাস্তা দিয়ে হাঁটবো সুন্নত মোতাবেক, আমি দাড়ি রাখবো রাসূলের সুন্নত মোতাবেক, আমার পোশাক আশাক যাবতীয় সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হলে আমার 3.5 হাত বডি নবীর রঙে রঙিন হবে। ঠিক কিনা বলেন? আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আজকের সবার সভাপতি, উনি আসছেন, আখিরি নসিহত করে দোয়া করবেন। আমার উস্তাদকে সাক্ষী রেখে একটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনি যদি জান্নাতে যাইতে চান, একটা লিস্টিতে নাম থাকা লাগবে, সেই লিস্টটা হলো উম্মতের লিস্ট। কোন লিস্ট? উম্মতের লিস্ট। আস্তে আস্তে, উম্মতের কোন লিস্ট? উম্মতের লিস্ট। আমার উস্তাদকে সাক্ষী রেখে বলে গেলাম, উম্মতের লিস্টিতে আপনার নাম নাই, 460টা মসজিদ বানায় ফেলছেন, জান্নাতের গন্ধও পাবেন না। উম্মতের লিস্টিতে নাম নাই, আপনি এলাকার দেশের প্রেসিডেন্ট, জান্নাতে আস্তে কথা কোন? উম্মতের লিস্টিতে নাম নাই প্রধানমন্ত্রী, উম্মতের লিস্টিতে নাম নাই মন্ত্রী, উম্মতের লিস্টিতে নাম নাই কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, জান্নাতে আসতে জান্নাতে যাবে না। আর উম্মতের লিস্টিতে নাম আছে, এলাকার কেউ চিনে না, একদম নিঃস্ব, জান্নাতে একদম নিঃস্ব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, ধন সম্পদ কিচ্ছু নাই, মানুষের কাছে তার কোনো সুরত নাই, এমন একজন নিম্ন শ্রেণীর, সবচাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তি উম্মতের লিস্টিতে নাম আছে। যাইব কই? জান্নাতে। জি জান্নাতে। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, হযরতে বেলাল দেখতে খুব সুন্দর, জি কালো, মক্কাতে বাড়ি করছিল তো, মদিনাতে বোধহয় 7টা বাড়ি করছিল, মেম্বারিতে দাঁড়াইছিল, জি
মেম্বারিতে দাঁড়াইছে, সর্দারি মাতবরি করছে, সমাজের একজন নিম্ন শ্রেণীর কিনা গোলাম, দেখতে কালো, তুত্তায় কথা বলে, সেই ব্যক্তির ঠিকানা কই? জান্নাতে। উম্মতের লিস্টিতে নাম। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জাহেল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিছে, হুজুরকে চুমু খাইছে, হুজুরকে গোসল করাইছে, হুজুরকে খানা খাওয়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। আপন চাচার নাম হইল আবু তালেব। আবু তালেব যাইব কোন? জাহান্নামে। বলেন জাহান্নামে। খুব ভালো করে বুঝেন, উম্মতের কানেকশন নাই, ব্লাডের কানেকশন আছে। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। জাতের কানেকশন আছে, গোষ্ঠীর কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। কই যাইব? জান্নাতে। জান্নাতে। আর উম্মতের কানেকশন আছে, ব্লাডের কোনো কানেকশন নাই। কই যাইব? জান্নাতে। জান্নাতে। এই জন্য উম্মত যদি হইতে চান তাহলে কোন জিনিসটা লাগবে? ভালো করে একটা শব্দে বলবো, সুন্নত উম্মত, সুন্নত উম্মত। বলেন বলেন বলেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই, উম্মত নাই। রাগ করছেন মনে হয়? রাগ করেন নাই তো? খুব ভালো করে শব্দটা মনে রাখবেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই, উম্মত নাই। মন থাকবো? বাংলা বুঝছেন তো? তাহলে উম্মত হইতে গেলে কি লাগবে? উম্মত হইতে গেলে কি লাগবে? সুন্নত লাগবে। সুন্নত হইলে জান্নাতে যাওয়া যাবে। মনে থাকবে তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। আল্লাহ যারা আমরা এখানে হাজির হয়েছে, আমাদের হাজিরিটাকে আল্লাহ পাক কবুল করুক। এই মাহফিলকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দোক। আজকে উমর গোষ্ঠীর যুবকবৃন্দ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, তাদের খেদমতকে আল্লাহ কবুল করুক। দেশ বিদেশ থেকে অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ তাদের এই দানকে কবুল করুক সদকা জারিয়া হিসাবে, এবং তাদের এই দানের উসিলায় দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক তাদেরকে বানায় দোক। এবং এই আমাদের গ্রামের বলাগাজীর গোষ্ঠী বলেন, উমিরা গোষ্ঠী বলেন, আমাদের এই গ্রামের প্রত্যেকটা মহল্লা মহল্লাতে মাহফিল যারা করে, ও সকল যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমাদের এই গ্রামের ছোট থেকে বড় হয়েছি, অনেক মুরব্বীদেরকে দেখেছি, সমবয়সী অনেকে দুনিয়ার থেকে চলে গেছে, মুরব্বীরা চলে গেছেন। আমার আব্বা আজকের থেকে কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। আমি এই মাঠে অনেক ওয়াজ করেছি, আমার আব্বা বসে থাকতেন, আমার আব্বার চেহারা দেখে দেখে কথা বলতাম। আজকে আমার আব্বা কবরে চলে গেছে। সমস্ত মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই টুটাফাটা দ্বীনি খেদমতকে কবুল করে, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন। এই উমরা গোষ্ঠীর যত মুরব্বী ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার আখতারুজ্জামান ভাই খুব মহব্বত করতেন। প্রায় সময় আমি বাড়িতে আসলে খবর পাইলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেন। দীর্ঘদিন যাবৎ আমার ভাতিজা শফিক হেফজখানায় যখন পড়ে তখন থেকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে আমার আখতারুজ্জামান ভাইয়ের খুব সম্পর্ক ছিল। অল্প কিছুদিন আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আজকে তার ছেলে তার বাড়িঘরের সবাইকে নিয়ে এই মাহফিলের ইন্তজাম করছেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে তার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমার উস্তাদে মুহতারাম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়ার মুফতি আজম শাইখুল হাদিস, বর্তমান ফখরে বাঙ্গাল আমাদের বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জানেশীন, আমাদের রাহবর হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি এখন আপনাদের সামনে নসিহত করবেন, আখেরি মোনাজাত করবেন। যারা দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বসে পড়বেন। হুজুর লম্বা কথা বলবেন না, অল্প কথা বলবেন, দোয়া করবেন, তারপর আমরা দোয়া করে সবাই বিদায় হবো এখান থেকে ইনশাআল্লাহ। এটা ওদিকে তো